উনি যদি বাকশাল করে এই দেশ 10 বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে, কিন্তু ওনার মেয়ে আসে এই দেশে 15 বছর ফ্যাসিবাদ কেন করে? ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন? তাহলে ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না, সমাজতন্ত্র আমার আদর্শ না, বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না, কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে। তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম 72-এর সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে। তারপরে 75-এ তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাকশালে। দেখেন এটা কত বড় আইরনি। 1970 সালের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতলো। সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম। আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হলো, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব। এটা আমাদের জাতিগত শেম, এটা আমাদের জাতিগত শেম 1975 সালে যেটি হয়েছে। কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকশাল কন্টিনিউ করতে পারলেন না। ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা, এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে। আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি 75-এর যে বাকশাল, এটার কারণে ওনার সমালোচনা আছে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে। উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। উনি যদি বাকশাল করে এই দেশ 10 বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে, কিন্তু ওনার মেয়ে আসে এই দেশে 15 বছর ফ্যাসিবাদ কেন করে? ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন? ওনার তো কন্ট্রিবিউশন নাই, কিন্তু উনি এই দেশে 15 বছরের ফ্যাসিবাদী শাসন করলেন। এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি। 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে 70-এর নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে। তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে? তাহলে হাসিনা যে 3টা ইলেকশন চুরি করলেন, এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয়? আপনি 1970 সালের নির্বাচনে শেখ মুজিবের বক্তব্য করেন, ওনার বক্তব্যের 75% হলো যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে, কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না। আর গত 16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে। এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয়? যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয়, তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই। আমরা 24-এর এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না। আমাদের গর্ব করা উচিত। আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন, এক একটা দেশে 50 বছরের একনায়ক চলতেছে, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে, কিন্তু 15 বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি। তারা থাকতে পারে নাই। আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।